শুধু এই মানুষটাকে নিয়ে গেল হাসপাতালে। হাসপাতালে নিয়ে গিয়ে তাকে স্লো পর্যন্ত হত্যা করা হলো। নিজের সন্তানদের পর্যন্ত দেখতে দেওয়া হলো না। কি চরম নির্যাতন করে দুনিয়ার থেকে তাকে বিদায় করা হয়ে দেওয়া হয়। আমাকে সমস্ত বক্তারা ইয়ং জেনারেশন মোবাইল করে বলে, হুজুর আমরা দোয়া করে করে হুজুরকে সুস্থ করে রাখলাম জেলখানার ভিতরে, কিন্তু সেই হুজুরকে হাসপাতালে হত্যা করা হলো। এখন আমরা কি করব? আমি বললাম, সবাই তাহাজ্জুদের নামাজ পড়ো, সবাই তাহাজ্জুদের নামাজ পড়ো। যে আগস্ট মাসে হুজুরকে হাসপাতালে হত্যা করলো, আগামী সেই আগস্ট মাসে আমরা বিচার দেখবার চাই। দুনিয়ার কোনো কোর্ট কাছারিতে আমাদের বিচার হবে না। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাজিরা দখল করেছে, কিন্তু আল্লাহর আদালতে আমাদের বিচার হবে। সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদলাম আর বললাম, আল্লাহ এই বাংলাদেশের কোরআনের পাখিকে হাসপাতালে গিয়ে হত্যা করলো, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি আর বিচার করো। আল্লাহ আমাদের এই চাওয়াটা এমনভাবে কবুল করলেন, পরের বছর 5 আগস্টে এই সরকারকে কুত্তার মতন, বিড়ালের মতন লাত্তি দিয়া পালায়া দিছে। হক পথে থাকার পরে প্রয়োজনে 13 বছর জেলখানায় বন্দি জীবন কাটার লাগছে। তারপরে তাকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা হচ্ছে? আপনারা বলেন তো, আল্লামা সাইদি হুজুর 50 বছর ধরে যে কোরআনের হক কথা বলছে, বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ এক পাল্লায় আর সাইদি হুজুরের ওয়াজ এক পাল্লায়, কার ওয়াজের ওজন বেশি হবে? কি অবস্থা! হক কথা বলে হক পথে চলার কারণে মিথ্যা মামলায় তাকে জেলের মধ্যে ধরে রাখা হয়েছে। আল্লাহ কোরআনে তদন্ত করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এ তদন্ত কার? আল্লাহ কোরআনে তদন্ত করেছেন যে বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এ কথা কন না কেন? এটা কি বক্তার তদন্ত না আল্লাহর তদন্ত? তো আলেম বান্দারাই যদি আল্লাহকে বেশি ভয় করে, সে আলেম বান্দা মানুষ নির্যাতন করছে, সে আল্লামা সাইদি হুজুর মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিছে, সে নারী নির্যাতন করছে, শুধুমাত্র কোরআনের হক কথা বলার জন্য, কোরআনের হক দল করার জন্যে তাকে জেলখানায় বন্দি রাখা হয়েছে। এতই দোয়া করলাম বারে এক জায়গার তো আমি খালি আল্লামা সাইদি হুজুরের নামে দোয়া, আল্লামা সাইদি কতি আমার মাইক কাড়ে নিয়েছে। চিন্তা করলাম কি করা যায়। তখন আমি তো আবার জাতীয় মুফাসসির পরিষদ যখন ছিল, তার আমি সহসভাপতি, ভাইস প্রেসিডেন্ট গোটা বাংলাদেশে। আমি সমস্ত বক্তাকে বললাম, আজ থেকে আল্লামা সাইদি না, আজ থেকে আমরা বলবো কোরআনের পাখি। দেখি শালারা কোন দিক ধরে, বুঝলেন? তোরা ডাইরেক্ট কবর দিব না, আমরা অ্যাঙ্গেলে মার ধরে। দোয়া করতে করতে হুজুর যখন জেলখানার মধ্যে পুরা সুস্থ, আপনারা জানেন যখন তিনি জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, ওই সময় কোরআনের পাখির চেহারা দেখছেন আপনারা। কি সুন্দর চেহারা, কি মায়ামুখের হাসি, কি হাসি। আমার মোবাইলে হাসিনার ভিডিও আছে, হাসিনার পলানোর ভিডিও দেখি, আর সাইদি সাহেবের ওই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আমি শোক ভুলবার চাই, বুঝলেন? কারণ আমি তো আল্লামা সাইদি হুজুর সাথে বহু মাহফিল করছি, একই টেজে আমরা বহু মাহফিল করছি। হাসিনা যখন পলাচ্ছে তখন আমি দেখি ওই ভিডিওটা, বারবার দেখি, দেখে আমার মনের মধ্যে একটু শান্তি দিবার চাই। এই যান, হাসিনা এবং হাসিনার বোন দুইজন পলাচ্ছে, আপনারা দেখছেন ওই ভিডিও, সংক্ষিপ্ত একটা ভিডিও আছে। কিন্তু শেখ রেহানা কিন্তু মাটির দিকে তাকে তাকে হাঁটতেছে, আর হাসিনা খালি বিমানতটা রাখবে, এইভাবে চারিদিকে থাকাবো। তখন আমি চোখ বন্ধ করে চিন্তা করি, হাসিনার মনের মধ্যে কি হচ্ছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আমি চোখ বন্ধ করে দেখি হাসিনার মনের মধ্যে একটা গান হচ্ছে, গান। কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইল। একটা সামসাও নাই কেড়ে হাসিনা। তার রাসূল বলেছেন, শোনে শোনে শোনে, আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির যদি তার জবানে জারি থাকে, শুধু কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়।
এই জিকির করার সময় আলসামু করতেছেন, তার মানে এখন তো চর্চা না করলে মরার সময় হবে, এই জন্য এখন তো জি সহজ সভাপতি আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি 5,000 টাকা ধরে বলেন মারহাবা। তার মধ্যে নগদে 3,000, বাকি 2,000 টাকা করলো দান, আল্লাহ কবুল করেন। অ্যাডভোকেট মাইনুল ইসলাম কোন আসলে কি কিসের সব আমার জানা আছে। আমার ভাই আল্লাহ তো ইজ্জুমান তাসা, সম্মান দেওয়ার মালিককে সম্মানের মালা যেন আল্লাহ তার গলায় পরায়, ধরে কেন আমি যা কিছু হয় কার তরফ থেকে হয়। হ্যাঁ, আমাদের বগুড়াতে যে এলাকায় গোলাম রব্বানি দাঁড়াইছিল ওই এলাকার প্রার্থী ছিল খালেদা জিয়া, বুঝলেন। উনি আমার খুবই মহব্বতের, আগে সাবেক জেলা আমির ছিল। তো কিছুদিন আগে খালেদা জিয়া তো মারা গেল, এখন এলাকার লোকের রব উঠছে গোলাম রব্বানি ছাড়া খাওয়া নেই, এলাকা তো আমার ভাই ছাড়া খাওয়া, খাওয়া ইনশাল্লাহ। আমার ভাই আজকের এই ছেলেদের কোরআনের মাহফিলে খুশি হয়ে যে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ তাকে কবুল করেন, জোরে করেন আমিন। এখন আসেন আলোচনায় চলে আসি। সূরা সূরা 2 নম্বর বিষয় হলো নেক আমল করা লাগবে। ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। 1 নম্বর নেক আমলের নাম কি? পুরুষ মানুষের জন্য নামাজ। এই নামাজটা কিন্তু একেবারে এই সময় কে দিয়ে পাঠালো, কেবল টান মারছি কি আরো আদায় লাগবে? এই মাহফিল কমিটির ছেলেরা কোথায়? আরো মোটা পাটি দিয়ে একটা দিলে ভালো হয় না। মোটা পাটি কি খালি মোটা? আপনি মনে করছেন 3 তলা বিল্ডিং আছে, এতগুলো সম্পদ আছে? না, ওরা মোটা না, মোটা ঈমান লাগবে। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহর প্রতি ইয়াকিন থাকা লাগবে, বিশ্বাস করতে হবে। আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তাজলামুন। আল্লাহ বলেছেন আমার রাস্তায় বিশ্বাস করে যারা দেয়, আমি আল্লাহ লেই না রে পাগলা, আমি আল্লাহ তোদেরকে ফিরে দেই। আল্লাহর ঠেকা আছে, কারণ আল্লাহর ঠেকা আছে। আল্লাহ কয় তোরা 10 দিবি, আমি তোদেরকে 100 দিয়ে দিব, 100ই দিয়ে দেবে সঙ্গে সঙ্গে। এই সপ্তাহে আপনার মধ্যে যে বিপদ আছিল, এই বিপদগুলো আল্লাহ তুলে নিবে। এই 1 মাস পরে আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে, ডাক্তারের কাছে যাওয়া লাগলো না। আর সদকাতে তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত সব দূর করে দেয়। এটা মোটা পাটি লাগে না, মোটা ঈমানের দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আসেন পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। নারীদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। নারীদের জন্য 1 নম্বর ও আমিলুস সালিহান নেক আমলের নাম হলো পর্দা। জোরে বলেন নাম কি? পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। কিন্তু মেয়েরা যদি বেপর্দা হয়ে নামাজ পড়ে, তাদের নামাজ কবুল হবে না। মেয়েরা যে কোনো ইবাদত করবার গেলে আগে যেইটা লাগবে তার নাম কি? পর্দা। আর পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। এই নামাজটা শুধু জুমার নামাজ না, এই নামাজটা কিন্তু 5 ওয়াক্ত। ধরে কোন কয় ওয়াক্ত? অনেকে আবার ছেলেরা খালি জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। এরকম আছে না নাই? আমার বগুড়াতে বহু জায়গায় বলে, হুজুর আমরা দোতলা মসজিদ করতেছি, হুজুর আপনি যদি পারেন আল্লাহর রাস্তায় কিছু দেন। তাই বললাম ভাই মসজিদ তো দেওয়াই লাগবে, তো দোতলা করতেছে কেন? বলে এত মানুষ হুজুর আটে না, এই জন্যই দোতলা। আমি বললাম ফজরের খবর কি? তো তাই ফজরে খুব একটা হয় না। আচ্ছা আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? ফজরের নামাজ কেউ যদি বাড়ি পড়ে, তারপরেও তাকে আল্লাহ রাসূল মুনাফিক বলেছে। 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়াই লাগবে, একটা হলো ফজর, একটা হলো ইশার নামাজ। আর সেই ফজরে খুব একটা মুসল্লি হয় না। জোহরের খবর কি? কাজ কামের দিন। আসরের খবর কি? হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? বাজার করে ফিরে এসে হিসাব করতেছে। এশার খবর কি? ফজর দা এসাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? 6 কাতার। তো এখন পর্যন্ত 1 কাতারের মুসল্লি হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন কয় হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওরকে জন্যই দোতলা। আপনারা বলেন তো সবার শেষে এসে যারা আগে যায় এরা নামাজি? এদের সম্পর্কে আল্লাহ কি বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আমি এখন তোমাদেরকে নামাজের ব্যাপারে খুব একটা তাগিদ দিচ্ছি না, খালি 12ই ফেব্রুয়ারি দেখব কোরআনের দল যদি সংসদ যায়, নামাজ পড়বি না তোর বাপও নামাজ পড়বি, জোরে কোন কথা, নামাজ পড়বি না। তা আমি আর এই কয়টা দিন নামাজের উপর খুব আর গুরুত্ব দিবার চাচ্ছি না, যা করতেছে করো, খালি 12ই ফেব্রুয়ারি পর্যন্ত দেখবো ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। এখন আসেন মেয়েদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। জোরে কোন 1 নম্বর নেক আমলের নাম কি? পর্দা যদি না থাকে মেয়েদের কোনো আমল আল্লাহ কবুল করবে না। এই কারণে আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মায়েরা শোনেন, মেয়েদের জন্য বেশি আমলের দরকার নাই। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর হাত ধরে কাঁদতেছে, আমার মায়েদের জন্য বলতেছি। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে বলেন, খাদিজা কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময়। তো হুজুর, আমার জন্য কি কোনো খোঁজ খবরে আল্লাহ দেয় না? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এবং 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। যেই বলেছেন নারীদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা, মা খাদিজা চোখের পানি মুছে মুসকি মুসকি হেসে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই খবর আমাকে আগে দিবেন না, আমি কি টেনশনে আছি। আল্লাহ রাসূল বলে, খাদিজা, পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনে হলেন আশারে মুবাশশারা। তাহলে পুরুষের মধ্যে 2 নম্বর যদি ওমর হয়, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? কে হলে ভালো হয়? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি যখন আমার কাছে শুনতে চান তাহলে শোনেন, মেয়েদের মধ্যে 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমা হলে ভালো হয়। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আমার মাধ্যমে আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে। নবীর মাধ্যমে খাদিজার পেট থেকে কয়টা মেয়ে হয়েছে? তো 4টা মেয়ের মধ্যে অন্য কোনো মেয়ের নাম না বলে আপনি সরাসরি ফাতেমার নাম কেন বললেন? কারণ নবীর একটা বড় মেয়ে আছে, তার নাম হলো জয়নাব। নবীর সবচেয়ে বড় মেয়ের নাম কি? তারপরে মেয়ের নাম হলো রোকেয়া, তারপরে মেয়ের নাম হলো কুলসুমা, সবচাইতে ছোট যে মেয়েটা তার নাম হলো ফাতেমা। আপনি অন্য 3টা মেয়ের কথা না বলে সরাসরি ফাতেমার কথা কেন বললেন? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন বাবা আর আমি হলাম মা। কোন সন্তান কেমন এইটা দুনিয়ার কোনো বাবা বলতে পারে না, সন্তান কেমন এটা জানি তার মা। এই জন্যেই একজন নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি পাবার চাও, ভালো একটা মায়ের দরকার। আজকে আমাদের বাংলাদেশে মায়েরা যদি ভালো হয়ে যায়, মায়েদের পেট থেকে ইসলামের মুজাহিদের জন্ম নেবে। জোরে গান কথা হচ্ছে না? আপনারা জানেন, ফিলিস্তিনের মায়ের পেট থেকে যে সন্তানগুলো জন্ম নেয়, এই সন্তানগুলো মুজাহিদ হয়ে জন্ম নেয়। ওরা জানি দুনিয়াতে যায় বাতিলের বিরুদ্ধে লড়াই করা লাগবে, ওই ঘুম পাড়া এটা সেটা মাথা মোবাইল টিপা এগুলোর সুযোগই নেই। আর আমাদের মায়ের গুলোর পেট থেকে কি বাড়াচ্ছেন? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরে আয়ু ধরে কত যতন করে। এই দুটা কে রে? এই দুটা কে রে? হ্যাঁ, এই দুটা তো অনেক আগে থেকে ডিস্টার্ব করতেছে। 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। খাদিজা বলতেছে, রে রাসূলুল্লাহ, আমার বড় মেয়ে জয়নাব যখন আমার পেট থেকে জন্ম নিয়েছে, জয়নাব যখন আমার পেটে ছিল তখন আমার পেট উঁচে হয়েছিল। আমার পেটে সন্তান আছে আমি বুঝবার পারছিলাম, আমার পেটে ওজনও লাগছিল। জয়নাব যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি খাদিজা তখন প্রসব ব্যথা পাইছি। রোকেয়া যখন পেটের মধ্যে আসলো, আমার পেটের ওজন বেড়ে গেল। রোকেয়া যখন ভূমিষ্ঠ হইল তখন আমি প্রসব ব্যথা পাইছি। কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেট উঁচু হয়েছিল, পেটের ওজন বেড়ে গেছিল। কুলসুমা যখন জন্ম নিল তখন আমি প্রসব ব্যথা পাইছি। ওগো আল্লাহর নবী,
আমার কলিজার টুকরা ফাতেমা যখন আমার পেটের ভিতরে, আমার পেট শুধু উঁচু হয়েছে কিন্তু পেটের মধ্যে আমার কোনো ওজন হয় নাই। ওই ফাতেমা যখন জন্ম নিল আমার কোনো প্রসব ব্যথা হয়নি। ফাতেমা জন্ম নেওয়ার সময় আমি খাদ্যে তাকায় দেখি ফাতেমা তার দুইটা হাত দিয়া তার ইজ্জত ঢেকে দুনিয়াতে জন্ম নিয়েছে। আমি মা হইয়া ফাতেমার ইজ্জত কোনোদিন চোখে দেখতে পাই নাই। আমার বিশ্বাস এই ফাতেমা দুনিয়ার সাধারণ কোনো মেয়ে না। এই ফাতেমাকে আল্লাহ কেন 2 নম্বরে জান্নাতে নাম ঘোষণা করে? রাসূল মুস্কি হাসি দিয়ে খাদিজার কপালে একটা চুমু দিয়ে চোখের পানি বের করে বলেন, খাদিজা আপনি জানেন না আপনার ফাতেমা কিন্তু জান্নাতি না, আপনার ফাতেমা কিন্তু জান্নাতি নয়। খাদিজা বলেন, নবী গো ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বললেন, রাসূলুল্লাহ কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলো? সে আমলটা কি আমি করতে পারি না? আল্লাহ রাসূল বলেন, খাদিজা যে আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করবে সে আমলটার নামই হলো পর্দা। ধরে বলেন নাম কি? আপনার বলেন তো মা খাদিজার সময় কি পর্দা ছিল? আমির হামজা একটা ওয়াজ করেছে, মা খাদিজা 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও করে নাই, একদিনও পর্দার মধ্যেও থাকে নাই। এরপরও আল্লাহ তাআলা খাদিজাকে সালাম দিয়েছে, জান্নাতের মধ্যে খাদিজার জন্য একটা ঘর বানাইছে। এই ওয়াজটা শোনার পরে বাংলাদেশের অনেক না বুঝা মুসলমান কয় আমির হামজা ওয়াজটা ভুল করেছে। আমির হামজা ওয়াজ ভুল করে নাই। যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই সময় নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, ওই সময় পর্দাও ছিল না। কারণ মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারপরে এইগুলো আইন আল্লাহ তাআলা জারি করেছে। আমার কথা কি বুঝতে পারলেন? রাসূল ফাতেমার ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বললেন, ফাতেমা রে তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? এই কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা সবসময় আমার মনে হয় আমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ আমাকে জান্নাত দিবে। আল্লাহ নবী বলেন, ফাতেমা রে তুমি ভুল বিশ্বাসের উপর আছো মা। জান্নাতে যদি যাবার চাও তাহলে শুনে নাও নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যাইতে হবে। ও ফাতেমা জান্নাতে যাইতে গেলে 1 নম্বর মেয়েদের যে আমল তার নাম হলো পর্দা, তার নাম হলো পর্দা। ফাতেমা পর্দা নিয়েছিলেন। আমার মায়েদের জন্য বলতেছি মা ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে আল্লাহর হুকুম পর্দাকে গ্রহণ করেন। আপনারা বলেন তো আপনাদের এলাকায় কোনো মেয়ে মানুষ যখন মারা যায়, একটু বর্তমান সময়ের কথা বলতেছি, মারা গেলে আপনারা কয় কাপড় দেন? আচ্ছা পুরুষ মারা গেলে কয়টা দেন? মেয়েদের 2টা বেশি দেন কেন? আচ্ছা এই যে 2টা কাপড় আপনার মেয়েদের বেশি দেন, এই 2টা কাপড় কোন কোন জায়গাত লাগায় আপনারা জানেন না? পুরুষের মতোই তো 3টা, আর 2টা কাপড় 2 জায়গাত লাগানো হয়। একটা হলো মাথা বান্ধা, একটা হলো সিনা বান্ধা। আপনারা বলেন তো মরার পরে যে মেয়েটার মাথা বান্ধা দিলেন সেই মেয়েটা জীবিত অবস্থায় যদি মাথার চুল বেচা খায়, আপনাকে লাগতে মাথার চুল বেচা আছে? আছে? তো যে মেয়েটা মরার পরে আপনি মাথা বান্ধা থাকে কবরে নামায় দিলেন, ওই মেয়েটা জীবিত অবস্থায় মাথার চুল বেচা খাবেন। আল্লাহ রাসূল বলেছেন মেয়েদের মাথার চুল একজন মাত্র হকদার, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া মেয়েদের মাথার চুল লাড়িয়ে চাড়িয়ে কেউ দেখতে পারবি? ভাই বাপ এগুলো দেখতে পারে কিন্তু লাড়বার পারবে একমাত্র কে পারবে? কিন্তু যেই ফেরওয়ালা মেয়েদের মাথার চুল কিনতেছে ওই কিলে কিনতেছে, কথা কন না কেন ভাই? যখন এইদিকে 1 টাকা কাঁচা 1 টাকা দিছে, এদিকে চুল তুলে দিছে, হাত দিয়ে ধরে চুল তুলে দিয়ে ভাবি সামান্য কম, ভাবি এই টাকার সমান হলেই 200 টাকা। তখন কয় আমি তো 1 সপ্তাহ ধরে চুল তুললাম রে, কিন্তু আর তো নাই। তাহলে সামান্য জন্য কী করি? বলে ভাই একটু দেরি করেন আমি আসতেছি। ওই ঘরের মধ্যে যায় মুড়া চিরুনি দিয়ে চুল বুঝলেন খালি। আপনি যে প্যারাশুট কিনা দিয়েছেন, জুই তেল কিনা দিয়েছেন, লাভ নেই তো। একটা চুল ছিঁড়ে না দিয়ে বলতে ভাই এখন দেখেন তো ফেরওয়ালা লাড়িয়ে ছেড়ে ওই চুল আবার দাড়ি পল্লা দিয়ে বলতেছে তাও একটু টান টান। আপনারা বলেন তো যে আপনার বইয়ের চুল যদি কোনো পরপুরুষ লাড়িয়ে ছেড়ে কিনে নেয়, ওই বইয়ের মাথা কাপন বান্ধা দিয়ে লাভ আছে? তাই আমার মায়েদের বলবো মা
আজ থেকে চুল বিক্রি করা আপনাদের জন্য হারাম ঘোষণা করা হলো। মেয়েদের চুল কোনো পরপুরুষ দেখতে পারবে না। এই চুলটা রাতের অন্ধকারে মাটির তলে পুঁতে রাখবেন না, বিক্রি করবেন না। যেই মেয়ে মাথার চুল বিক্রি করে ওই মাথা নিয়ে জান্নাতে যাওয়ার পারবে না। আর মরার পরে পর্দা না, পর্দা হলো জীবিত অবস্থায়। আমাদের মায়েরা মরার পরে পর্দা করবে, 5টা কাপড় পরে লাভ হবে না। এখন আসেন, পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হল নামাজ, নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। ওয়া আমিলুস সলিহাত থেকে 3 নম্বর বিষয় সূরা আসরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ওয়াতাওয়াসাউ বিল হক। ওয়াতাওয়াসাউ বিল হক, একটু জোরে কম, হক। বাংলাদেশে একজন ছিল আজিজুল হক, তার বেটার নাম মামুনুল হক। যাদের নামের পিছনে হক আছে, আজিজুল, একটা জেহাদ আছে সাতক্ষীরার আজিজুল হক। ওরে বাবারে, মশা! আমি দেখছি যাদের নামের পিছনে হক থাকে এর একটা পাওয়ারই আলাদা। এখানে ওয়াতাওয়াসাউ বিল হক, কি ওয়াজ রে! হক কথা বলাই লাগবে ভাইজান, হক পথে থাকাই লাগবে। হক পথে থাকার পরে প্রয়োজনে 13 বছর জেলখানায় বন্দি জীবন কাটার লাগছে। তারপরে তাকে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। জোরেকান কথা হচ্ছে। আপনারা বলেন তো, আল্লামা সাইদি হুজুর 50 বছর ধরে যে কোরআনের হক কথা বলছে, বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ এক পাল্লায় আর সাইদি হুজুরের ওয়াজ এক পাল্লায়। কার ওয়াজের ওজন বেশি হবে? কি অবস্থা! হক কথা বলে হক পথে চলার কারণে মিথ্যা মামলায় তাকে জেলের মধ্যে ধরে রাখা হয়েছে। আল্লাহ কোরআনে তদন্ত করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এ তদন্ত কার? আল্লাহ কোরআনে তদন্ত করেছেন যে বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এ কথা কন না কেন? এটা কি বক্তার তদন্ত না আল্লাহর তদন্ত? তো আলেম বান্দারাই যদি আল্লাহকে বেশি ভয় করে, সে আলেম বান্দা মানুষ নির্যাতন করছে? সে আল্লামা সাইদি হুজুর মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিছে? সে নারী নির্যাতন করছে? শুধুমাত্র কোরআনের হক কথা বলার জন্য, কোরআনের হক দল করার জন্যে তাকে জেলখানায় বন্দি রাখা হয়েছে। এতই দোয়া করলাম বারে এক জায়গার তো আমি খালি আল্লামা সাইদি হুজুরের নামে দোয়া, আল্লামা সাইদি কতেই আমার মাইক কাড়ে নিছে। চিন্তা করলাম কি করা যায়। তখন আমি তো আবার জাতীয় মুফাসসির পরিষদ যখন ছিল তার আমি সহসভাপতি, ভাইস প্রেসিডেন্ট গোটা বাংলাদেশে। আমি সমস্ত বক্তাকে বললাম, আজ থেকে আল্লামা সাইদি না, আজ থেকে আমরা বলবো কোরআনের পাখি। দেখি শালারা কোন দিক ধরে, বুঝলেন? তোরা ডাইরেক্ট কবর দেবে না, আমরা অ্যাঙ্গেলে মার ধরে। দোয়া করতে করতে হুজুর যখন জেলখানার মধ্যে পুরা সুস্থ, আপনারা জানেন যখন তিনি জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, ওই সময় কোরআনের পাখির চেহারা দেখছেন আপনারা? কি সুন্দর চেহারা, কি মায়ামুখের হাসি, কি হাসি! শুধু এই মানুষটাকে নিয়ে গেল হাসপাতালে, হাসপাতালে নিয়ে গিয়ে তাকে স্লো পর্যন্ত হত্যা করা হলো। নিজের সন্তানদের পর্যন্ত দেখতে দেওয়া হলো না। কি চরম নির্যাতন করে দুনিয়ার থেকে তাকে বিদায় করা হয়ে দেওয়া হয়। আমাকে সমস্ত বক্তারা ইয়ং জেনারেশন মোবাইল করে বলে, হুজুর আমরা দোয়া করে করে হুজুরকে সুস্থ করে রাখলাম জেলখানার ভিতরে, কিন্তু সেই হুজুরকে হাসপাতালে হত্যা করা হলো। এখন আমরা কি করব? আমি বললাম, সবাই তাহাজ্জুদের নামাজ পড়ো, সবাই তাহাজ্জুদের নামাজ পড়ো। যে আগস্ট মাসে হুজুরকে হাসপাতালে হত্যা করলো, আগামী সেই আগস্ট মাসে আমরা বিচার দেখবার চাই। দুনিয়ার কোনো কোর্ট কাছারিতে আমাদের বিচার হবে না। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাজিরা দখল করেছে, কিন্তু আল্লাহর আদালতে আমাদের বিচার হবে। সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদলাম আর বললাম, আল্লাহ এই বাংলাদেশের কোরআনের পাখিকে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করলো, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি আর বিচার করো। আল্লাহ আমাদের এই চাওয়াটা এমনভাবে কবুল করলেন, পরের বছর 5 আগস্টে এই সরকারকে কুত্তার মতন বিড়ালের মতন লাঠি দিয়া পালায়া দিছে।
আমার মোবাইলে হাসিনার ভিডিও আছে, হাসিনার পলানোর ভিডিও দেখি, আর সাইদি সাহেবের ওই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আমি শোক ভুলবার চাই, বুঝলেন? কারণ আমি তো আল্লামা সাইদি হুজুর সাথে বহু মাহফিল করছি, একই টেজে আমরা বহু মাহফিল করছি। হাসিনা যখন পলাচ্ছে তখন আমি দেখি ওই ভিডিওটা, বারবার দেখি, দেখে আমার মনের মধ্যে একটু শান্তি নিবার চাই। এই যান, হাসিনা এবং হাসিনার বোন দুইজন পলাচ্ছে, আপনারা দেখছেন ওই ভিডিও, সংক্ষিপ্ত একটা ভিডিও আছে, কিন্তু শেখ রেহানা কিন্তু মাটির দিকে তাকে তাকে হাঁটতেছে, আর হাসিনা খালি বিমানতটা রাখবে, এইভাবে চারিদিকে থাকাবো। তখন আমি চোখ বন্ধ করে চিন্তা করলাম হাসিনার মনের মধ্যে কি হচ্ছে। এত্তাকু ফেরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আমি চোখ বন্ধ করে দেখি হাসিনার মনের মধ্যে একটা গান হচ্ছে, গান। কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইল। একটা সামসাও নাই কেড়ে হাসিনা। আমি তাই বলবো, এই চামচাগিরি করতে করতে হামানের গোষ্ঠীরা হাসিনাকে ফেরাউন বানিয়ে দিছে। ধরে কোন কথা দেখছে না, এখনো কিছু চামচা দেখতে পাচ্ছি। আজকে একটা ভিডিও আমার ফেসবুক থেকে লোড করছি, সেটা হলো তারেক যে রাস্তা দিয়ে আসতেছে, কতগুলো চামচা পাঁচ সালাম করবার চাচ্ছে। এই হাসিনা আমাকে কালাই রাজবাটির এক এমপি করছিল, হজরত হাসিনা। এরা আবার তেলাই মারতেছে, দাড়ি নাই, মোছ নাই। এক সালাউদ্দিন কছে জাতীয় ইমাম। এরে পাগলা, বাংলাদেশে তুমি জাতীয় নেতা বলবার পারো, কিন্তু জাতীয় ইমাম বলবার গেলে তার চেহারা থাকা লাগবে না। কথা কোন চেহারা থাকা লাগবে না? আমার কাছে ফতুয়া আছে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টি নিতে হয় তার পাশে নামাজ হবে। যেই বাংলাদেশে ইমামের দাড়ি মানুষ মুড়তে মাপে, সেই বাংলাদেশে দাড়ি চাচা মুখ চাচা মানুষকে কোনোদিন জাতীয় ইমাম বলা যায় না। জোরে কোন কথা ঠিক না? এই শালা চামচেরা। এ তারেক জিয়াও একদিন গান গাইবে, কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। একটু মনোযোগ দেবেন, হক পথে চলতে হবে, হক কথা বলতে হবে। হক পথে চলতে গিয়ে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি। সবাই পড়েন অবাশশিরিস সাবিরিন। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো কি? 4 নম্বর বিষয় অতাওয়া সাওবিস সবর। তো হক পথে চলতে, হক কথা বলতে ধৈর্যের দরকার আছে না নাই? যে মায়ের কোনোদিনও বাচ্চা হয়নি বিয়ার পরে, এবার বাচ্চা হবে। আপনারা বলেন তো, বাচ্চা হওয়ার ঠেলা আছে না নাই? আচ্ছা, মা যে পেটত বাচ্চা লিছে, ওর কত আশা আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, আপনাকে আশা আছে না নাই? তো পেটে বাচ্চা নিয়ে মায়েরও তো আশা আছে, কিন্তু প্রসব ব্যথা কোনোদিন বুঝতে পারে নাই। এবার প্রথম বাচ্চা পেটে আইছে, যখন বাচ্চার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, এমন সময় মা অধৈর্য হয়ে বলতেছে, মরে যাব, বিষ খাবো, গলার দড়ি দিব, মরে যাব, বিষ খাবো, গলার দড়ি দিব। এমন সময় দাদি নানি দৌড়ে আসে। দাদি নানি দৌড়ে এসে বলে, কি কিসের মরে যাবি, কিসের বিষ খাবি, কিসের গলার দড়ি দিবি? বলে প্রসব ব্যথা, এত ব্যথা আমি সহ্য করে পারি না। দাদি নানি মুচকি হাসিতে বলে, তুই জানিস মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, আর সেই সন্তানের মা হবি। সামান্য ব্যথাই যদি অধৈর্য চলবে, অথবা সবর, ধৈর্য ধর, ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যায়, বিছানায় শোয়াইছে। কিসের চিল্লি রে, কিসের বিষ খাওয়া, কিসের গলার দড়ি দেওয়া, শুয়ে পড়। নাতিরে শোয়াই দিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুড়ে কপালের উপরে পটি দিয়ে বলতেছে, ধৈর্য ধর। চিল্লি কোলে রাস্তা দিয়ে মানুষ যাওয়ার সময় চিন্তা করবে, ওই বাড়ির একটা মেয়ে মা হওয়ার সময় এতই চিল্লি করছে, তোর কি শরম নাই? চিল্লি করিস না, ধৈর্য ধর, তুই সন্তানের মা হবি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবে। বাবার পায়ের তলে জান্নাত নাই, জান্নাত হলো মায়ের পায়ের তলে। নানা রকম বুঝ দিয়ে বুদ্ধি দিয়া মেয়েটাকে ধৈর্য ধরাইছে। এক সময় দাঁতের ওপর দাঁত দিয়ে ধৈর্য ধরছে, এমন সময় দাদি ইশারা করে, মার টান। কি কর? ধাত্রী বলতেছে, মার। ধৈর্য ধরছে, করতেছে। কিছুক্ষণ পরে বাচ্চা হয়েছে, মেয়ে
বলে কাঁদতেছে। মা তখন বেহুশ হয়ে পড়ে গেছে, মার কিন্তু আর হুঁশ নাই। বাচ্চাটাকে গোসল করায়া পরিষ্কার করে বাচ্চা যখন মায়ের বুকের উপরে দেয়, এমন সময় বাচ্চার পরশে মা আবার হুঁশ ফিরা পায়। বাচ্চাকে মুখের কাছে নিয়ে মা জিব্বা বের করে চুমা খায়, আদর করে, মুসকি মুসকি হাসে। দাদি নানি তিরস্কার করে বলে, একে লাত্তি দিয়ে ফেলে দে, এরই জন্যই গলার দড়ি দিবার চাইলি, এর জন্যই বিষ খাবার চাইলি, এর জন্যই তুই আত্মহত্যা করবার চাইলি, এরে ফাইলা দে, এরা আদর করিস না, এরে চুমা খাস না। মা তখন বলে, দাদি কষ্টের পরে এমন শান্তি আমি আগে বুঝতে পারি নাই, কষ্টের পরে এমন শান্তি হবে এটা যদি আগে বুঝতাম তাহলে আমি অধৈর্য হতাম না। আল্লাহ বলে, বান্দারে 15.5 বছর বাংলার জমিনে শুধুমাত্র কোরআনের জন্য মা যেমন প্রসব ব্যথা সহ্য করে, সন্তান বুকের উপর পাইয়া সব ব্যথা ভুলে যায়, সব ব্যথা ভুলে গিয়া সন্তানকে বুকে নিয়ে চুমা খায়, আদর করে। আমরা অতীতের সমস্ত যন্ত্রণা সহ্য করেছি ভাই, শুধুমাত্র আল্লাহর কোরআনকে বাংলার জমিনে বিজয়ী দেখার জন্যে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে এই বাংলার জমিনে দেখার জন্য আমরা এত নির্যাতন সহ্য করেছি। মা যেমন সন্তান বুকে পাইয়া সব ব্যথা ভুলে যায়, আমরা সব কষ্ট ভুলে যাব। যেদিন বাংলার সংসদ আল্লাহর কোরআন দিয়ে চলবে, যেদিন বাংলার আকাশে কলেমার পতাকা পথ পথ করে উড়বে, এই দৃশ্য আমাদের সবাইকে আল্লাহ দেখার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের